জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আজকে সূর্য কোন দিকে উঠেছে? মানে কি? না, নিশ্চয়ই উত্তর কিংবা দক্ষিণ দিকে উঠছে। যদি পূর্ব দিকে সূর্য উঠতো তাহলে তুমি তোমাকে নিয়ে দুটো ব্যাগ সহ এখানে এই বাড়িতে আসতে না। আর ব্যাগ দুটো দেখে মনে হচ্ছে এখানে বেশ কয়েকদিন তোমার থাকার প্ল্যান আছে, তাই না? আমি যাব, একেবারেই যাব। তোমার মতো একটা গাধার থেকে অনেক দূরে। আমার কানাডা ইমিগ্রেশন হয়ে গেছে, আমি চলে যাব। মানে কি 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 বলো এগুলা? 2 মাস দেশে আছি। তোমার সাথে এই 2 মাস থাকতে চাচ্ছে, তাই ভাবলাম থাকুক তোমার সাথে। দোস্ত, শহরের মধ্যে অ্যাক্টিং করতে গিয়ে যে ঠান্ডা লাগায় ফেলছিলাম, তুই যদি ব্র্যান্ডিনা না খাওয়াইতে মনে মরেই যেতাম। ওই শালা, তুই যে এরকম প্রতিদিন মাল খাস, টাকা পাস কই? শোন, যারা মাল খায়, মাল খার গো আরেকজন ঈশ্বর আছে, সেই ঈশ্বরের টাকা জোগাড় করে দেয় আমারে। আমার এখন কি মনে হইতেছে জানোস? কে? প্যাসোলিনির মতো ভিড়ের রেস্টুরেন্টের টেবিলের উপর দাঁড়ায় বলি, হে পৃথিবীর মানুষ, তোমরা সবাই অপ্রয়োজনীয়, তোমরা সবাই অনর্থক সময় নষ্ট করতেছ। সবাই আমার কবিতা শোনো, আমার কবিতাতেই তোমাদের মুক্তি, আমার কবিতাই তোমাদের বেঁচে থাকা শেখাবে। বাবু, তুই ঠিকই বলছিস। আমারও মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দেই, সারা চাকরি বাকরি কেবল লাথি মারি। এই, তুই কই? তুই শুয়ে পড়লি? আমিও শুভ, আমারও মাথা ভন 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 করতেছে। আমি কবি, কবিদের কোনো কাজ নেই, শুধু কবিতা লেখা, শুধু কবিতা লেখা। নো চাকরি বাকরি, নো হাঙ্কি বাঙ্কি, কবিতা কবিতা কবিতা। হয় জি হাসান ভাই। হ্যালো উর্মি, মানুষ আর মানুষ নাই বুঝছো, পাথর হয়ে গেছে, রক্ত মাংস কিচ্ছু নাই শরীরের ভিতরে, জাফলংয়ের পাথর ভর্তি, খালি পাথর। কেন, কি হয়েছে হাসান ভাই? আর বলো না, আমার মেয়েকে নিয়ে তোমার ভাবি আসছে বাসায়।
ওয়াও, সত্যি? আর দূর মিয়া, কিছু না বুঝা ওয়াও ওয়াও করো না তো, আগে শোনো। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি বলেন, আমি শুনছি। শোনো, এতদিন পরে আমার বাসায় আসছে, এতদিন পর তুমি চিন্তা করে দেখো, কোথায় একটু সুখ দুঃখের আলাপ আলোচনা করবো, একটু ভালোবাসবো, তা না, সারাদিন খালি জারির উপরে আছে, জারি আর জারি। হাসান ভাই, আপনি একটু চেষ্টা করেন না ভাবির মনটা গলাতে। আমার মনে হয় কি জানেন, যে ভাবি ভাবি হয়তো অ্যাক্টিং করছে যে আপনার কাছে আসবে না, কিন্তু দেখবেন ঠিকই চলে আসবে। দেখো উর্মি, আমি গাধা হইতে পারি, কিন্তু এত বড় গাধা না যে কোনটা অ্যাক্টিং করা জারি আর কোনটা সত্যি সত্যি জারি এটা আমি বুঝবো না। আরে হাসান ভাই, আপনি মনে এত কষ্ট নিয়েন না তো। দূরও, আপনার এরকম মন খারাপ দেখলে আমার একদম ভালো লাগে না। এই যে উর্মি, তুমি কি সুন্দর করে কথা বলতেছো, এই কথাটা কি ইলোরা আমার সঙ্গে বলতে পারতো না? সব মানুষ কি একরকম হয় হাসান ভাই? আমি আর ভাবি কি একরকম হতে পারবো কখনো? উর্মি, তুমি এত ভালো কেন? আহারে, আমার বয়সটা যদি তোমার কাছাকাছি হইতো, আমি সত্যি করে বলতেছি, আমি তোমারই বিয়ে করতাম, সত্যি, এই যে তোমার শুয়ে বলতেছি। আমি সাজ্জাদ ভাইয়ের সাথে একটু বাইরে বেরোবো। কিছু বলবেন? তুমি আজকে কতদিন পর আমার সাথে কথা বললে জানো তুমি? থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবছি মডেলিংটাকে প্রফেশন হিসেবে নেব। সাজ্জাদ ভাইয়ের ব্যাপারে আমাকে হেল্প করবে। তোমার কোনো আপত্তি আছে? তুমি যদি সবসময় আমার সাথে এভাবে কথা বলো, আমার কোনো আপত্তি নেই। তুমি হাসি খুশি থাকো, এটাই আমি চাই। ঠিক আছে। একটা কবিতা শুনবে? দাঁড়াও, শোনাচ্ছি। এই সেই জায়গা, আমি চেষ্টা করেছি জীবন কাটাতে। এই আমার ঘর, আমি ভালোবাসার ভান করি। এই আমার মাদুর, যাবতীয় জড়বস্তু। একটি জানালা, প্রতিটি আধার থেকে ঠেলে আনে সবুজ সীমানা। নাস্তার টেবিলে এসো, তোমাকে নাস্তা দিয়ে আমি বাইরে যাবো। তোমাকে স্কুলে দিয়ে এলাম। এখানে বসছো কেন? কি সারাদিন শুধু টেলিভিশন দেখো। যাক, ভালো গেল।
এখন বাসায় শুধু তুমি আর আমি একা। আচ্ছা এলোরা, তোমার মনে আছে আমাদের বিয়ের পর পর, মানে তমা তখনও হয়নি, আমরা কত গল্প করতাম, বাসায় একা একা থাকতাম, তুমি নানান অজুহাতে অফিস কামাই করতে, তারপরে আমি আর তুমি বাসায় একদম একা একা। আল্লাহ না খুবই ভালো, মাশাআল্লাহ। সে কিন্তু মানুষের মানে ভালো মুহূর্তগুলোকে আবার ফিরিয়ে দেয় কোনো না কোনোভাবে। কে জানতো যে তুমি আবারও এখানে ফিরে আসবে, তুমি আর আমি আবার এরকম একটা সুন্দর মুহূর্ত কাটাবো, আমরা একা একা গল্প করব, এরকম একটা বাসায় আমরা একা একা আছি, ভালো লাগছে না? কিছু একটা বলো, কই কিছু একটা বলো। মিস্ত্রি ডাকো, বাথরুমের ফ্লাশটা ঠিক করতে হবে। এই মুহূর্তে তোমার এই কথাটা বলতে হলো? এরকম একটা সুন্দর মোমেন্টে আছি, একটা রোমান্টিক মোমেন্টে আমি কত সুন্দর সুন্দর কথা বলছি, এখন তোমার বাথরুমের ফ্ল্যাশের কথা মনে পড়ে গেল? তোমার কি কথা বলার কি কোনো কথা খুঁজে পাচ্ছ না? এতই কথার অভাব তোমার। তোমার সাথে আমি কি করতে পারি? তুমি কি ভেবেছো তোমাকে দেখেই আমি গলে গলে পড়ে যাব তোমার গায়ের উপরে? সস্তা বাংলা নাটকের মতো প্রতি মিনিটে বলবো ভালোবাসি ভালোবাসি, তাই? সমস্যা কোথায়? আমি তো জানি যে তুমি আমাকে এখনো ভালোবাসো। কি করে জানলে? এই যে আমি অন্য কোনো মেয়ের সাথে যদি মেলামেশা করি তাহলে তুমি কিরকম রিয়্যাক্ট করো? রিয়্যাক্ট করি কারণ হচ্ছে তুমি যেখানেই যাও সেখানেই একটা গন্ডগোল পাকাও, এবং ওই মেয়েদের সাথেও একই রকম গন্ডগোল পাকাবে, এই জন্য রিয়্যাক্ট করি। ওইটা হয় সিম্প্যাথি থেকে। এই তো ইলোরা, তার মানে আমার প্রতি তোমার একটা সিম্প্যাথি কিন্তু আছে। হ্যাঁ, আমি যে বাসায় কুকুরটা পালি সেটার জন্য আমার অনেক সিম্প্যাথি আছে। ওইটা কখন কি করে ফেলে আমি না খুব ভয় পেয়ে যাই। ওর তো মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই। তুমি আমাকে কুকুরের সাথে তুলনা করলে ইলোরা? না না, তোমার থেকে কুকুরের অনেক বুদ্ধি, ও অনেক ইন্টেলিজেন্ট। তুমি হচ্ছ একটা গাধা, একটা পিওর গাধা। এখন যাও, মিস্ত্রি ডেকে নিয়ে আসো, ফ্ল্যাশটা ঠিক করতে হবে। আমি পারবো না, তুমি যাও। কি বললে? আবার বলো। আমি পারবো না, আমার দরকার নেই, লাগলে তুমি যাও, আমি যেতে পারবো না। কি? কানে কম শোনো নাকি? হাসান, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কত বড় সাহস, অ্যাটিটিউড শো করে, বেশি সাহস হয়ে গেছে। ব্রোকেন। আচ্ছা, ভার্ব হচ্ছে দু প্রকার, একটা রেগুলার ভার্ব, একটা ইররেগুলার ভার্ব। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে ভার্ব যে দুই প্রকার হলো, রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব, আর এই যে আমি এগুলি লিখে রেখেছি এটা হচ্ছে টেন্সের ফর্ম। কিসের ফর্ম? টেন্সের ফর্ম। টেন্সের ফর্ম, এক্স্যাক্টলি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল টেন্স। যেমন এখানে কি লিখেছি আমি? বিয়ার। বিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে বোর, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বর্ন। ওকে, বুঝতে পারছেন তো? গুড। এই যে প্রেজেন্ট টেন্স আবার এখানে ব্লো, পাস্ট টেন্স ব্লিউ, অ্যান্ড পাস্ট পার্টিসিপল টেন্স হচ্ছে ব্লন্ড। ওকে, আপনাকে যে আমি পেজটা বের করে দিয়েছি, এটা কিন্তু কষ্ট করে আপনাকে পুরোটা মুখস্থ করতে হবে। অনেক কঠিন, কিন্তু আমি চেষ্টা করব। ভেরি না, গুড। আপনি চেষ্টা করবেন না। মানে কি? মানে তুমি এগুলো কি শেখাচ্ছ ওনাকে? কি শেখাচ্ছি মানে? আমি ওনাকে ইংরেজি শেখাচ্ছি, ইংরেজি টেন্স শেখাচ্ছি। তোমাকে কেন ওনাকে ইংরেজি শেখাতে হবে? আরে ওনাকে এমন কিছু শেখাবে যাতে ওর জ্ঞান বাড়ে, জ্ঞানের চোখটা খোলে। তো সেটাই করছি। তুমি মোটেই তা করছো না, তুমি ওনাকে ইংরেজি পড়াচ্ছ। আরে ইংরেজি একটা ভাষা, ইংরেজি পড়লে কি হবে? ইংরেজি শিখবে, জ্ঞানের চোখ তো খুলবে না। মানে কি? ইংরেজি শেখালে কি জ্ঞান বাড়ে না? ইংরেজিটা কি? ইংরেজিটা তো একটা ভাষা নাকি? ইংরেজি শিখলে জ্ঞানই যদি বাড়ে তাহলে তো আরবি শিখলেও জ্ঞান বাড়বে, জার্মান শিখলেও জ্ঞান বাড়বে, ফ্রেঞ্চ শিখলেও জ্ঞান বাড়বে। তুমি এগুলো সব শেখাও, ও ভাষাবিদ হয়ে উঠুক। ভাষা শিখলে যদি জ্ঞান অর্জন হতো তাহলে সবাই ভাষাই শিখতো।
শোনো, ইংরেজরা তোমাদের একটা জিনিস বলে দিয়ে গেছে যে ইংরেজি শিখলে চাকরি হবে, আর তোমরা ছাগলের মতো সেটা ফলো করছো। আসলে ইংরেজরা চলে গেছে অনেক দিন হলো, কিন্তু তোমাদের ওই মেন্টালিটি না এখনো যায়নি। আপনাকে দেখে যতটা গাধা মনে হয় আপনি আসলে ততটা গাধা না, মানে আপনার কথা লজিক আছে। তুমি কি ইমপ্রেসড? বলতে খারাপ লাগছে, তবে হ্যাঁ আমি ইমপ্রেসড। তাহলে তো আমরা বিয়ে করে ফেলছি, তাই না? মানে কি? মানে তুমি তো আগে আমার উপরে ইমপ্রেসড ছিলে না, এখন ইমপ্রেসড হয়েছো, তাহলে আমরা বিয়ে করে ফেলতে পারি না? আমি 999টা লোকের প্রতি ইমপ্রেসড হতে পারি, তাহলে সবাইকে বিয়ে করতে হবে নাকি আমাকে? আরে 999 জন, আর আমি কি এক হলাম নাকি? এক হলো না, এটা অধম। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে, একলা